আরে আমাকে খামোখা তোমার কি এখন বেরোনোর সময় ইয়ার কি করতে ইচ্ছা হচ্ছে? আমি লিকার চাই, চিনি খাই, আমি খাই, মাঝে মাঝে তো খাও না, সেটা দুধ চাই খাই। হ্যাঁ তুমি করো, তোমাকে বারবার বলেছি সাহেব পরিষ্কার করো, পরিষ্কার করো। তুমি আমার চা খাওয়াটা দেখেছো কিন্তু ব্লগে আমি এটা মুখে ঢোকাবোই। এই যে দেখো চাটা কেমন রেখে দিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি শুয়েছিলাম, জিনিয়া মানে বিকালে চাটা করলো, করে এখানে রেখে দিয়ে চলে গেল। এখন সসপ্যান মাজছে, দেখি পজিশনটা কোন জায়গায় আছে। অ্যাকচুয়ালি আইডিয়াটা আমার সকাল থেকেই এসেছিলো, আমি চুপচাপ ছিলাম, এটা নিয়ে বিশেষ কিছু করিনি। সেই জন্য জিনিয়া যখন রান্না করছিল আমি এই নুনের কৌটোটা সরিয়ে এনে রেখে দিয়েছি। ব্যাটা আজকে চা করেছে, চাতে আজকে নুন ঢালবো। ঠিকই আমি করেছিলাম এটা, কেননা সত্যি কথা বলতে প্র্যাঙ্ক করতে একটু মন চায়, কিন্তু চালাক হয়ে গেছে না, বারবার করে করে এখন এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সামান্য কিছু করলেও ধরে ফেলে। কিন্তু সত্যি কথা বলতে ওর সাথে প্র্যাঙ্ক করতে ভীষণ ভালো লাগে। দাঁড়াও, এক চামচে হবে বলে মনে হয় না। বেশি করে মিশিয়ে দিই। একটু বেশি করেই মেশালাম, আসবে এক্ষুনি, তারপর রিয়াকশানটা শুধু দেখবে। বিকালে চাটা জিনিয়ার খুব ফেভারিট থাকে, মানে সকালে খাক বা না খাক বিকালবেলাও চা খাবে। ক্যামেরাটা রেখে দিয়ে পাঁচটা জিনিয়া এক্ষুনি আসছে, তো আমি পজিশন নিয়ে নিই। বিস্কুট খাবে না, কখন বেরোবে? 5:30 তো বেজেই গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চাটা খাই, আমি লিস্টটা চেক করে নিই। বলছি তোমার কি মাস্টার্ড অয়েলটা দেখবো, যদি রিলায়েন্সে দেখি দাম কম রয়েছে তাহলে আমি ঠিকঠাক নেবো, আদারওয়াইজ ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দেবো, বুঝেছো? কারণ এ মাসে তোমার আটাটা নিতে হবে, চাল নিতে হবে, আর যদি রিলায়েন্সে মিনিকেট চালটা পেয়ে যাই তো ওকে। অনেক বাজার আছে, তো ভালো লাগে না যে প্রতি মাসেই সংসারের বাজার না। তো সংসার করছো, বাজার করতে হবে না? সংসার করছি, বাজার করতে হবে না, দায়িত্ব তো আমার একা, তোমার কিছুই থাকে না। সব এই এত বড় লিস্টটা আমি করেছি, তুমি তো একটু দেখতে পারো। দাও, কি হাতের লেখাটা দেখি কিরকম হয়েছে। শান্তি নেই, শান্তি ওই পাশের বাড়ি আসে শান্তি, আমি খবর দেবো। সারা মাসে 850 টাকার মতো করে নেয় শান্তি। কি কি হয়েছে? কি হয়েছে? চাইতে কি পড়ে গিয়েছিল কিছু? কি করেছো তুমি? আমি কি করব? ইয়ার কি হচ্ছে? আরে আমি কি করব?
আমাকে খাও ওদের তুমি থুতু ফেলেছো। বেশ করেছি, ফেলেছি, খেয়ে দেখো কি হয়েছে জিজ্ঞেস করো। আমি কিছু জানি না। এরকম হলো কেন? হয়েছে কেন? কি হয়েছে? আরে আমাকে খামোখা তোমার কি এখন বেরোনোর সময় ইয়ার কি করতে ইচ্ছা হচ্ছে? 1 মিনিট। এই কি কিছু করছো না? কিচ্ছু করিনি। আরে ভাই আমার পেছনে হঠাৎ কি হলো? তো ক্যামেরা রেখেছে মনে হয়। তোর ক্যামেরা রেখেছে, এখান থেকে বেরো। তুমি কি করেছো? এটা চাই নুন কেন তো? তুমি দেখো চিনির বদলে নুন দিয়েছো। আমি নিতে চাই চিনি খাই, আমি খাই মাঝে মাঝে তো খাও না, সেটা দুধ চাই খাই। কোনো বার তো ভুলে কাজের কথা কোথায় রেখ এটা এটা তুমি মুছবে, নাহলে ওই চা আমি তোমায় খাওয়াবো। কোথায় রেখেছো বলো তো? আমি জানি তুমি কিছু একটা করছো, তুমি কিছু একটা করছি। তুমি কিছু একটা করছো। নিঘাত মাথায় বদবুদ্ধি এসছে। খামোখামে চা এখানে সব ফেলেছে নিয়ে। সরো সরো, ওই এখানে আছে, এখানে আছে। সাকসেসফুল। আমি ঠিক জানি, এই শয়তানটা কিছু করছে। না আমি এমন কিছু করিনি। করনি তো চাই নুনটা হলো কি করে? আমার কি মাথা, মানে আমি কি পাগলি হয়ে গেছি যে চাই নুন দেব? হয়ে গেছো কি? আমি তো জানি পাগলি। এখানটা পরিষ্কার করবে না? আমি এসব করব না, আমি এসব করব না। বাইরে চলো। দিলে बड़ा हरामी हो बेटा। বাজার যেতে হবে। আমি চা করে আনলাম, নিজে চা খাও না, অন্য চা খাওয়াটা ইয়ে করলে। কি করলাম? ঠিক করলে না। ছোটবেলায় যখন আঙুল খেতে আঙুলেও নুন দিয়ে দিতে হয়, তাহলে নেশাটা চলে যেত। ঠিক করলে না। ঠিক করলে না। স্কোপাশু কেমন লাগলো? এবার আমি শুরু করি। ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। মানে অনেকদিন পর প্র্যাঙ্ক করলাম একটা, ঠিক করেই ছিলাম করবো আজ সকাল থেকেই, সেই জন্য নুন সরিয়ে রেখেছিলাম। দেন এসব কিছু করলাম, দেখতেই পেলে। তোমরা তো সবই দেখতে পেলে। খাওয়ার পর ওদিকে আছে, নুনের কৌটোটা রেখে আসবে রান্নাঘরে। কোথায়? দেখো এখানে আছে, কম্পিউটার টেবিলের পাশে। এরকম করে দেখার কিছু হয়নি। কিছু করছি না। তুমি নুন মিশিয়েছো তো? ফালতু কাজ করবে না। কি করেছি? কি করেছি? করিনি। ফালতু কাজ কি করেছে এখানে ফেলে? আমি কি তুমি কিছু না? জাস্ট আমি নিকালে যাচ্ছি। এর থেকে ভালো পারবো না। রেডি হও আর চলো। আমার চাটা ফেলতে দেবে, চলো। তা তুমি এক্সট্রা নুন মেশালে কেন? আমি কি খাবো নাকি ওটাকে নিয়ে? বাইরে গিয়ে চা খাবে, দেরি হয়ে গেছে, চলো বেরোবো। চলো না, চলো। রাস্তা দিয়ে কি করছে? তোমার তো ভয় কিসে? হঠাৎ করে গায়েতে ঢেলে দেবে, তারপর চাটা নিয়ে। তোমার তো বিশ্বাস নেই না। কি করবো? তোমারই কাজ বাড়বে না। করবে। আমি এই ঘরে ঢুকছি। নেতা গায়ে ছুটতে নেই। কি নেতা? তুমি কেন গায়েতে ছুটছো? আমাকে পরিষ্কার করাবে তো? হ্যাঁ তুমি করো। তোমাকে বারবার বলেছি সাহেব পরিষ্কার করো, পরিষ্কার করো। তুমি আমার চাকাটা বিগড়েছো কিন্তু। তুমি করো। রেডি হও, বেরোবো তাড়াতাড়ি। তুমি পরিষ্কার করে দাও। তুমি করো। তুমি বিছানায় পড়েছে পর্যন্ত। হ্যাঁ সেটা তুমি করো। আর একটু নিচু হতে হয়। আর একটু নিচু হয়ে করতে হয়। খুব খারাপ কাজ করলে। কি খারাপ কাজ করলাম? অনেকক্ষণ বেরোতে বলেছি, তাড়াতাড়ি করে অনেকক্ষণ বেরোতে বলেছি। তুমি নিজেই লেট করেছো, আমার কিছু করার নেই। ঠিক আছে করো। এটা ছিঁড়ে যাচ্ছে সাহেব, এটা ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে
এখানে ফেলেছে জিনিসটা নিয়ে। রেডি হও, রেডি হও। কোথায় ফেললে? ওইখানে আছে, পরে সরিয়ে দেবো। দাও, কিছু করবে না। আরে রাখতে দাও, মুছতে হবে। ফালতু আছো তুমি, আমি ওখানে যাচ্ছি, ঠিক আছে? অনেকক্ষণ পেছনে দৌড়োদৌড়ি করছিল, এদিক ওদিক এদিক ওদিক করে এসে ফাইনালি ঘরে বসেছি। আর সত্যি কথা বলতে একটু রেগেও গেছে আজকে, কেননা অনেক দিন পর এই জিনিস করা হয়েছে। একটা আনএক্সপেক্টেড প্র্যাঙ্ক এটা। দেখো ঢুকেছে বাড়িতে, সরি ঘরে ঢুকেছে, আমারও বাড়িতে ঢুকেছে। তুমি আজকে খুব খারাপ কাজ করলে সাহেব। কেন? একে আমার চা খাওয়াটাকে তুমি জানো, আমার সকালে এবং বিকেলে চাটা কেউ খাওয়া মাথা গরম মানে নষ্ট করলে কিন্তু খুব খারাপ হয়। তার মধ্যে তুমি এখানে আমি মানে নুন দিয়েছো, ওরকম করেছো, আমি ফেলেছি, সেটাও মোছাবে। তো কি হয়েছে, ঘর মুছতেই পারো, পরিষ্কার হয়েছে জায়গাটা। সেটা আলাদা কথা, তোমার জন্য হয়েছে, এটা তোমার ডিউটি ক্লিন করাটা। আমার জন্য হয়েছে মানে আমাকেই ক্লিন করতে হবে? খারাপ কাজ করলে কিন্তু আজকে। এত বাজার দোকান, কাজের প্রেশার রয়েছে, আর তুমি এইভাবে শুরু করলে, এই জিনিসটা করলে। কি এইভাবে শুরু করলাম? তাড়াতাড়ি করো, বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। রেডি হও, তোমার রেডি হতেও টাইম লাগবে। কি বলছো? না আমি কিছু বলিনি, বললাম রেডি হতেও টাইম লাগবে, রেডি হও। কিচ্ছু বলা যায় না। আমি গেলাম, ঠিক আছে? আবার নেক্সট ব্লগে আসবো। আমি এটা মুখে ঢোকাবোই। এই যে নাও, তোমাকে মুখে আমি গরম মশলার টেস্ট করাবোই। এই যেটা করেছি ঠিক করেছি। আমার উচিত ছিল কি বলতো, এতটা নুন নিয়ে এসে না মুখের ভেতর ঢুকিয়ে দেওয়া। চোখের ভেতর ঢুকে গেছে গরম মশলা, জ্বালা করছে। স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। তুমি আমারটাকে বন্ধ করেছো, আমার চা খাটাকে বন্ধ করেছো, আমাকে দিয়ে মুছিয়েছো। চোখ জ্বালা করছে। মানে আমি চাটা খেতে পারলাম না সাহেব। রেডি হও তাড়াতাড়ি। আর কি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি সারা মাসের গ্রসারি আইটেম কিনতে। প্র্যাকটিক্যালি বলে রেডি হয়েছে। প্র্যাকটিক্যালি বলবো, আমার জাস্ট কাউকে সহ্য হচ্ছে না। পাশ দিয়ে বাইক যাচ্ছে, হর্ন বাজাচ্ছে, মানে আমার ইরিটেটিং লাগছে, মুডটা অফ হয়ে গেছে। এত দেরি হলো। কি সেজেছি, কি সেজেছি বলো? একদম ঢপ মারবে না, সত্যি কথা বলবে। আমার মাথাটা না গরম আছে সাহেব। কি সেজেছি? নুন দেওয়া চা খেয়ে মন তো উৎফুল্ল হয়ে যাচ্ছে। তুমি কি ভাবলে আমি চান্স ছাড়বো ভাবছো তুমি? ঠিক আছে, করেছো ভালো কথা, সেইভাবে আমি করতে পারলাম না আজকে। তোমাকে মুখে গরম মশলা ভরি আর যাই ভরি করতে তো পারিনি। আর প্র্যাকটিক্যালি বলবো, সকালবেলা উঠে আর বিকেলে চাটা না খেলে না সত্যি মুডটা অফ হয়ে থাকে। এখানে মানে এক্সেসিভ মাথাটা গরম হয়ে আছে। নুন দেওয়া চা খেলে গায়ের ব্যথা ভালো হয়ে যায়। হ্যাঁ, তুমি কি আমাকে মানে কি পেয়েছো? আমি শুনেছি যে যারা টিবেটিয়ান হয় ওই বাটার টি খায়, তাতে নুন দেয়া খায়। আমি জানি না, আমি হলে বমি করে ফেলতাম, জানি না। ওই ধরনের আমার মানে ইচ্ছাও নেই, কোনো রকম এক্সপেরিমেন্ট করারও ইচ্ছা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হয়েছে, আমি বাইরে খেতেই পারি, মানে এটা বরাবরই খাই, বাইরে গেলে এক কাপ দুধ চা খেতেই হয়। কিন্তু রিসেন্ট আমি স্টার্ট করেছি লিকার চা খাওয়া, সেইটা তো ভেঙে গেল, সেইটা তো গেল। কি করবো, দুধ চাই খেতে হলো, কিছু করার নেই। আরে দুধ চা বুঝতে পারছি, আমি চিনির জানি বদলে নুনটা দেওয়া নেই তো, আবার সেম টু সেম রিপিটেশন হয়ে যাবে। তাড়াতাড়ি খাও, কারণ তো আর ইচ্ছা হয়নি যে এরকম ভাবে। হাতে লিপস্টিক লেগে ওই চা দিয়েই পরিষ্কার করো। দুধ চা খাওয়ার মজা আলাদা, কিন্তু ওই আর কি একটু কন্ট্রোল করছি কদিন হলো। তাই এতে কিন্তু মনটা একদিকে তুমি ভালো করেছো, আমার দুধ চাটা তো খাওয়া হলো। বাজার করা অলমোস্ট কমপ্লিট, এখনো কিছু কিছু বাকি আছে। আর এই দেখো, সরে যাও গাড়িতে উঠো। হ্যাঁ দেখাই, গাড়িটা মোটামুটি আমাদের যখন মানে সারা মাসের গ্রসারি আইটেম কেনা হয়, এরকম একটা ছোট, হ্যাঁ সবারই এরকম হয়। এবার নড়তে নড়তে যাবো, তাও অনেক জিনিস পাইনি, সেটা এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে কিনতে হবে। আসলে বোঝোই তো না, টাকা সেভ করতে হয় না, সেই জন্য। বলো, গাড়ির তেলটা না, আরে গাড়ির তেলটা আমার সেভ করে লাভ নেই। তুমি আজকে যেরকম আমাকে চা খাইয়েছো, তার জন্য একটু তো বলো। যেদিন খাওয়াই না সেদিন কেউ একই হয়।
আলাদা কিছু হয় না। বাজে বকো না, এখন মোটামুটি প্রায় 9:15 বাজে, এখনও বাকি আছে কিছু কিছু অল্প ছোটোখাটো জিনিস নিয়ে কখন মোটামুটি 10টার আগে মনে হচ্ছে না তো বাড়ি ঢুকবো। 11টা বেজে যাবে। ফাইনালি খাবার টেবিলে এসে শেষ করছি ব্লগটা। কটা বাজে দেখতে পাচ্ছ? 11টা 11:30 বাজে। অ্যাকচুয়ালি বাজার করতে করতে এত দেরি হয়ে বাড়ি ফিরলাম 10টা 5-10, ঠিক আছে। ফেরার পর ফ্রেশ হয়ে একটু সারাবো, মায়ের সাথে কথা বললো, আমিও আমার বাবা মার সাথে কথা বললাম, কারণ রাত্রিটাই একটু কথা বলার চাই। স্পেশাল এক্সপিরিয়েন্স জানিয়েছো, নুন দেয়া চা খাওয়া দারুণ লেগেছে, এত খুশি হয়েছি না, খুব খুশি হয়েছে আজকে। তৈরি থেকো পরে। আজকে স্পেশাল এটা খুব ছিল, আমার সকাল থেকেই মনে হচ্ছিল কিছু একটা করব করে আর উঠতে পারছিলাম না, তো ফাইনালি করলাম। নুন দিয়ে চা, মানে চাটাও করেছিল ওই, নুনটা আমি মেশালাম আর ও চাটা খেলো একটুখানি। আমি খুশি হয়েছি কারণ আমাকে নুন দেওয়া চা খাইয়েছে, দেন সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, সেটাকে মুছিয়েছে। তো স্কোপ সবসময় এত সহজে আসে না, আমি জানি, কিন্তু কোনো সময়ের জন্য আজকে শেষ করছি ব্লগটা। সামনে এত ভালো ভালো খাবার আছে, আর ভালো মিন্স নর্মাল খাবার আছে, ভাত ডাল ডিম সেদ্ধ করে গেছিলাম, আর ভেজিটেবল চপ আছে কিনে এনেছি। চলো খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, আজকে ঘুমিয়ে পড়ছি, আর পাচ্ছি না। চলো টাটা। টাটা।